যারা ব্যাংক লোন নিয়ে ঘরবাড়ি তৈরি করেন তাদের সম্পদ কি হারাম হবে? এই ঘর ভাড়া দিয়ে ইনকাম করা কি জায়েজ হবে? সুদ দেওয়া এবং নেওয়া উভয়টাই হারাম। সুতরাং কেউ যদি একটা বাড়ি করেছে, 1.5 কোটি টাকা খরচ হয়েছে, এখান থেকে 1 কোটি টাকা তিনি সুদ নিয়ে লোন নিয়েছেন, যে লোনের আওতায় সুদ আছে, তাহলে এই 1.5 কোটি টাকার মধ্যে 50 লক্ষ টাকা তার নিজের রয়েছে, আর 1 কোটি টাকা তিনি সুদের মাধ্যমে নিয়ে বাড়ি করছেন। অতএব এই বাড়ি তৈরি করার মধ্যে হারামের একটা বড় অংশ বা সংস্পর্শ রয়েছে। অতএব এখান থেকে যে টাকা উপার্জন হবে সেই টাকাটাও হারামের অন্তর্ভুক্তই হবে, কারণ সুদের মাধ্যমে বিল্ডিং করা হয়েছে এবং যে উপার্জন হচ্ছে সেটা সুদের মাধ্যমেই উপার্জন হচ্ছে। কিন্তু 50 লক্ষ যে তার নিজের থেকে রয়েছে, এটার একটা ব্যাখ্যা আসতে হবে। সেক্ষেত্রে ওলামায়ে কেরাম যে কথাটা বলেন, কেউ যদি অনুভব করে যে আমার এই কাজটা করা ঠিক হয় না, এটা অন্যায় হয়েছে, তাহলে তিনি তওবা করবেন। তওবা করে ওই যে তার কথার কথা মাসে 1.5 লক্ষ টাকা ভাড়া আসে, এর মধ্যে 50,000 টাকা রয়েছে তার নিজের বৈধ ইনকামের মাধ্যমে তিনি অংশগ্রহণ করেছিলেন। এই 50,000 টাকা শোধ করতে থাকবে, গরিবদেরকে দান করতে থাকবে, সওয়াবের বিনিময়ে ছাড়া সদকা করতে থাকবে। ওই যে 1 কোটি টাকা ঋণ নিয়েছিল, সেই 1 কোটি টাকা সমপরিমাণ যতদিন না হয় ততদিন পর্যন্ত সে নিজের যে ইনকাম ছিল, বৈধ ইনকাম, ওই টাকাটা দান করতে থাকবে। আর ওই যে 1 লাখ, বাকি যে 1 লাখ রয়েছে, 1.5 লাখের যে 1 লাখ রয়েছে, ওটা তো সম্পূর্ণ হারামই, ওটা তো হারামের হিসাবেই বিবেচনা হবে। নিজের হালাল ইনকাম থেকেও তিনি পরিশোধ করতে থাকবে যেটা সে লোন নিয়েছিল। এভাবে যখন তার লোন পরিমাণ টাকা শোধ হবে, তখন তিনি এই যে হারাম টাকা এনেছিলেন, সে হারাম টাকা আবার শোধ করে দিয়েছেন বলে বিবেচিত হবে। তখন এই সম্পদটা ওলামায়ে কেরাম বলেন হালালে খাবিসা হিসেবে বিবেচিত হবে। এরপর থেকে এর ইনকামটা হালাল হতে পারে। একটা বিল্ডিং যেহেতু 100 বছর এটার বয়স থাকে, সুতরাং এভাবে যদি লোন শোধ এবং এই লোনের টাকাটা, হারাম টাকাটা শোধ, দুইটা মিলে 20-25 বছর যাওয়ার পরে এরপর এটা হালাল হতে পারে, এর আগ পর্যন্ত হালাল হওয়ার সুযোগ থাকছে না। আমাদের সমাজে যেটা ঘটে, যিনি বিল্ডিংটা করছেন, হয়তো বিল্ডিংটা করার পরে তিনি আর 20 বছর বাঁচেন না, তিনি হয়তো আর 5-7-10 বছরই বেশি 15 বছর জীবিত থাকেন। এমত অবস্থায় এই হারাম থেকে তিনি বাঁচতে পারাটা তার জন্য অনেক কঠিন। অতএব ওলামায়ে কেরাম বলেন সবচেয়ে নিরাপদ হলো যে নিজের পয়সা দিয়ে যতটুকু সম্ভব ততটুকু করা। এর বাহিরে সুদের পদ্ধতিটি ছাড়া ইসলামী যে অর্থনীতি রয়েছে, সেই অর্থনীতির অনুযায়ী যদি কোনোভাবে কিছু টাকা পাওয়া যায়, সেটা দিয়ে যতটুকু সম্ভব ততটুকু করা যেতে পারে। আমাদের জানা মতে মসজিদ.লাইফ নামে একটা সংগঠন রয়েছে, যারা বাড়িঘর নির্মাণ করে দেওয়ার জন্য সুদ মুক্ত ঋণ দিয়ে থাকেন। এছাড়াও আরো বিভিন্ন সংগঠন রয়েছেন, সংস্থা রয়েছেন, যারা সুদ মুক্ত, অর্থাৎ যে টাকাটা দিবে শুধু ওই টাকাটাই তাদেরকে ফেরত দিতে হবে। কথার কথা 1 কোটি টাকা যদি তাদের কাছ থেকে দেওয়া যায়, তাহলে তাদেরকে আবার 1 কোটি টাকাই ফেরত দিতে হবে। এখান থেকে 1 কোটি এরপরে আর বাড়তি কোনো টাকা দিতে হবে না। যেহেতু বাড়তি কোনো টাকা দিতে হবে না, তাহলে এটা চূড়ান্তভাবে বৈধ, এটা নিশ্চিত করে বলা যায়। আর যারা বাড়তি টাকাটা নেন, ওই নেওয়াটাও যদি শরীয়তের পদ্ধতি অনুযায়ী নেয়, তাহলেও বৈধ হতে পারে। বাকি সেটার পরিমাণ আমাদের সমাজে খুব কম। ফলে বিল্ডিং করার জন্য যে লোন নেওয়া হয়, এটা বৈধভাবে নেওয়া যাবে এটা আশা করা খুবই দুষ্কর।